দেখতে পাচ্ছ বন্ধুরা বিগ সাইজের রুই, আজকে রুই আর ফুলকপি দিয়ে হবে। ফুলকপির সাইজটা কীরকম, বেশ ভালোই বড় বড় রয়েছে। আর মাছটা নিয়ে নিয়েছি, এবার ফুলকপিটা নিয়ে হয়ে যাবে আমাদের। শীতের সময় ফুলকপি এখন একটা ট্রেন্ডিং রেসিপি বলা যেতে পারে, সবাই কম বেশি রান্না করে খাবে। তো আজকে তোমাদের ফুলকপির সাথে রুই মাছ ঝোল হবে, তোমরা দেখতে থাকো সম্পূর্ণ। চলো ফুলকপি দুটো নিয়ে যাক, এইগুলো দিয়ে দাও আমাদের। হ্যাঁ সকালে ফেরত। আর এই ধন্যবাদ দাও 10 টাকার। আমাদের ফুলকপি নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর ধনেপাতা নিয়ে নিচ্ছি অল্প একটু, আর মাছটা তো আছে। হ্যালো বন্ধুরা, বাবার কাকু এনেছে একটা বড় মাছ আর একটা ফুলকপি। তো ফুলকপি আলু মাছের ঝোল হবে আজ। আপনারা ভিডিওটা শেষ অবধি দেবেন আর একটা লাইক দিয়ে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, হিয়ার রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো দেখুন বন্ধুরা, আজকে সকালে হিয়ার বাবা আর কাকা গিয়ে এই বড় সাইজের একটা ফুলকপি আর বড় সাইজের একটা রুই মাছ নিয়ে এসছে। তো আমি আজকে নতুন পদ্ধতিতে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। তো চলুন বন্ধুরা, আমি মাছটা প্রথমে কেটে নেব। মাছের আঁশটা প্রথমে আমরা ছাড়িয়ে নেব। বড় মাছ, আঁশগুলো বড় বড়, তো ছাড়াতে খুব অসুবিধা হচ্ছে। এই দেখেন আমার মা মাছ ছাড়াচ্ছে, আর এদিকে আমি বসে বসে মাছের আঁশগুলো ওদিকে দিই। মাছ কে খাবে আজকে? আজ মাছ আমি আর তুমি, এই কাকু, মা আর এই কাকু আর আমি আর অঞ্জনা দিদি। দেখুন বন্ধুরা, মাছের আঁশটা ছাড়িয়ে নিয়েছি। এবার মাছটা পিস পিস করে কেটে নেব। মাছের মাথাটা আগে কাটবো। একটা জিনিস দেখবো থাকবো। এই যে বন্ধুরা দেখুন, মাছগুলো কেটে নিয়েছি। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। মাছগুলো আমরা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, আর দেখছি যে এই কোনায় কোনায় কোনো আঁশ আছে কিনা, ছোট ছোট আঁশ থাকে, এই জন্য নখ দিয়ে দেখে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, অনেকে কিন্তু মাছ হচ্ছে ভালো করে আঁশ ছাড়ানো হয় না, তার জন্য মা এরকম করে নখ দিয়ে দেখে নিচ্ছে। বাহ, ইয়ার তো খুব বুদ্ধি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, ফুলকপিটা আমরা প্রথমে কেটে নেব। শীতের সময় ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল দারুণ লাগবে। তো দেখুন বন্ধুরা, এই সাইজে ফুলকপি কেটে নিচ্ছি। এই যে মাঝখান থেকে এইভাবে ফালি দিয়ে নিলে ফুলকপিটা তাড়াতাড়ি গলে যাবে। ফুলকপিটা আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো আলুটা প্রথমে আমরা ছাড়িয়ে কেটে নেব। এই যে মাছের ঝোলে এরকম ভাবে আলু কেটে দিই। এইটা আমি রান্না করছি, আমি রান্না করছি ফুলকপি মশলা দিয়ে আলু ঝোল। আর মাছ 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 মা রান্না করবে। এই যে দেখুন, আমাদের আলু আর ফুলকপি সুন্দর কাটা হয়ে গেছে। আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল করতে কি কি মশলা লাগবে চলুন দেখে নিই। আমরা নিয়ে নিয়েছি এখানে গোটা জিরে, এক টুকরো আদা, গোটা ধনিয়া, হলুদ গুঁড়ো, লবণ, এখানে একটা টমেটো নিয়েছি, এখানে ভেজে রাখা জিরে গুঁড়ো, আর এখানে ফোড়নের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর
জিরে, গোটা জিরে, আর এখানে ধনেপাতা আর 7-8টা কাঁচা লঙ্কা। হিয়া হিয়া কি লঙ্কা খাবে? একটা কাঁচা লঙ্কা খাবে? খাও, ভালো লাগবে। নাও নাও, দিয়ে দাও তাহলে। হয়েছে, চল এবার। এটা কি মশলা বলো? এটা হচ্ছে কি জানি না। গোটা ধনিয়া। গোটা ধনিয়া। হ্যাঁ, দিয়ে দাও এর মধ্যে। রান্না করতে হবে। টমেটো আর আদাটা কাটা হয়ে গেছে, এবার আমরা বাদবাকি মশলাগুলো বেটে নেব। এখানে বেটে নেব আমরা কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনিয়া আর আদা, এগুলো আমরা বেটে নেব শিলনোড়া। আদাটা আমরা এবার বেটে নেব। আদাটা বাটা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। এবার গোটা ধনিয়াটা আমরা বেটে নেব। উনুনটা এবার ধরিয়ে নিলাম। ফুলকপিটা ভাপ দেওয়ার জন্য প্রথমে কড়াইয়ে আমরা জল দিয়ে নেব। জলটা ফুটে গেছে, এবার ফুলকপিটা ভালো করে ভাপ দিয়ে নেব। এবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে নেব। ফুলকপিটা আমাদের ভাপ দেওয়া হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। কড়াইটা আমরা ধুয়ে নেব ভালো করে। কড়াইটা আমাদের ধোয়া হয়ে গেছে, এবার আমরা বসিয়ে দেবো। মাছে আমরা লবণ আর হলুদটা মাখিয়ে নেব। এই যে লবণ আর হলুদটা ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে নেব। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার আমরা মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমরা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমাদের মাছগুলো কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এবার আমরা মাছ ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমাদের ফুলকপিটা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। আলুগুলো আমরা এবার ভেজে নেব। আলুগুলো আমরা এবার লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আলু আমাদের সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে আমাদের আলুগুলো। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা গোটা মশলাগুলো ফোড়নে দিয়ে দেবো। দিয়ে দিলাম তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 1 চামচ জিরে। তেলে বেটে রাখা মশলাগুলো এবার আমরা দিয়ে দেব। দিয়ে দেব প্রথমে 2 চামচ আদা বাটা, দিয়ে দেব 2 চামচ জিরে বাটা, দিয়ে দেব 2 চামচ লবণ। এবার আমরা লঙ্কা বাটা দিয়ে দেব 4 চামচ। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা দিতে পারবেন কম বেশি। দিয়ে দেব 2 চামচ জিরে বাটা, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। কেটে রাখা টমেটোগুলো এবার দিয়ে দেবো। মশলাটা আমরা ভালো করে নেড়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমরা একটু জল দিয়ে নেব। জল দিয়ে মশলাটা এবার ভালো করে আমরা কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। মশলা দিয়ে আমাদের তেল ছেড়ে দিয়েছে, এবার আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে নেব।
2 থেকে 3 মিনিট আমরা মশলার সাথে আলুটা ভালো করে কষে নেব। আলুর সাথে আমাদের মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমরা উষ্ণ গরম জল দিয়ে দেব। ঝোলটা আমাদের ফুটতে শুরু করেছে। এবার আমরা ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর তরকারিটা ফুটতে শুরু করেছে। এবার আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে গেলে আমরা ভেজে রাখা মাছটা দিয়ে দেব। ফুলকপি আর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল প্রায় হয়ে এসছে। এবার আমরা 2 চামচ ভাজা জিরে দিয়ে দেব। আমাদের ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল হয়ে গেছে। এবার আমরা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমাদের আলু ফুলকপি দিয়ে রুই মাছের দারুণ একটা রেসিপি তৈরি হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। দেখুন কি সুন্দর গন্ধ বেরিয়েছে আলু ফুলকপি ধনেপাতার একটা। তো দেখুন আমার রুই মাছের আলু ফুলকপি দিয়ে তরকারি হয়ে গেছে। এবার আমি ওদের পরিবেশন করব। তো ওরা বলবে কেমন হয়েছে খেতে। তো আমি ভাত দিয়ে দিচ্ছি ওদের। তাড়াতাড়ি দাও, সেই কখন থেকে সেন্ট পাচ্ছি, এত মানে নাও আজকে তাহলে তোমাকেই আগে দেব। দাও। গরম গরম ভাত দেখেছেন? থাক থাক। এই যে হিয়াকে দিয়ে দিলাম। দাও। এই যে আমার ননদ এসছে, ননদকেও দিয়ে দিলাম। আমার দিদা এসছে। ওয়াও, এত সুন্দর কালার হয়েছে। কি সুন্দর সেন্ট। আগে কি হিয়াকে দেবো নাকি? তাহলে আগে হিয়াকে দাও। দেখতে পাচ্ছ তোমরা আজকে বৌদি আলু ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করেছে। তো চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আপনিও খেয়ে দেব। একটা আলাদা টেস্ট, খুব সুন্দর। আমার কথায় একদম চম্পেশ হয়েছে রান্নাটা আজকে। তো অনেকেই খেয়েছেন, আর যারা খাননি তারা তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। আর যারা খেয়েছেন তারাও দেখবেন, খুব সুন্দর হয়েছে। মানিকদা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। খাও। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর রান্না হয়েছে। আমার নাতনি খুব ভালোই রান্না করে। খুব সুন্দর রান্না হয়েছে, খুব সুন্দর রান্না করেছে আমার নাতনি। এরকম কেউ পারবে না। তো আমরা খেতে থাকি, আপনারা দেখতে থাকুন। হিয়া রেসিপি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, আর কমেন্ট অবশ্যই করবেন। সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ। তো বৌদি কিছু বলো। তো দেখলেন সবাই কি বললো। তো পরের দিন দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন হিয়ার রেসিপি। বাই বাই।